কোথাও কৃষ্ণের গালে হাত আছে আপনারা দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। যে জগৎ সংসার চালায় যার গালে হাত নাই, আর আপনি কীর্তন শুনতেছে গালে হাত দেবেন কেন? না, গালে হাত দিলে দুশ্চিন্তা বাড়ে, সুচিন্তা হয় না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রীকে চিবানো পানটা দিল, তার গর্ভে সন্তান এলো। এখানে যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, আমি ঠাকুর জয়গুরুদের একটা কথা বলবো। জয়গুরু যারা বলেন অনুকূল ঠাকুরের শিষ্য, আমি সমস্ত মহাত্মাদের সম্মান দিই, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, অনুকূল ঠাকুরকে। অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা এলে 3-4টে নিয়ম পালন করতে হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটা একটা করে শুনবেন, খুব সুন্দর সুন্দর কথা। পেটে বাচ্চা থাকলে কোনো মা স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে একটাই প্রার্থনা করবে, হে প্রভু যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বারবার বলবেন, আবেদন করবেন, ভগবান কৃপা করবে, দেখে নেবেন আপনারা। 2, পেটে বাচ্চা থাকলে কোনো মা সবসময় স্নান করার পর মহাপুরুষদের ছবি দেখবেন। স্নান করার পর কিন্তু মহাপুরুষদের ছবি দেখবেন কেন? মহাপুরুষদের ছবি দেখলে সন্তানের মধ্যে মহাপুরুষের ভাব জন্মায়, এটা মনোবিজ্ঞানীরা বলছেন। এইদিকে মনোবিজ্ঞানীরা বলছেন। আর আপনি কি করবেন মা? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যখন আপনার স্বাদ খাওয়াবেন না, তখন আগেই খাওয়াবেন, দেখবেন কাজ হয়ে যাবে। 3 নম্বর হলো, 4 নম্বর কি? প্রত্যেক দিন তুলসী গাছে জল ঢালবেন, পরিক্রমা করবেন, ব্যাস কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা শ্লোক পড়বেন, যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন, যদি মাথায় ঠেকিয়ে এ কথা বলতে পারবেন, গীতা 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 গীতা। কি আসছে কথার মধ্যে? গীতা 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 গীতা। কি হচ্ছে বলুন তো? ত্যাগী ত্যাগী ত্যাগী। এ কথাটা কার? রামকৃষ্ণ পরমহংস দেবের। ওরে তুই গীতা পড়তে পারছিস না, তাহলে এক কাজ কর, তুই গীতা 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 যত গীতা আচরণ করবি ত্যাগী হবে। মায়েরা, অভিমন্যু তার মায়ের পেটে ছিল, তাকান আমার দিকে, তার মায়ের নাম ছিল কি? সুভদ্রা। অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে ঢোকার গল্প বলেছিল, মা তখন জেগেছিল, বাচ্চা তখন গর্ভে জেগেছিল। যখন মা সুভদ্রা ঘুমিয়ে গেল, চক্রব্যূহে বেরোবার কথা বলতে গিয়েছিল, বাচ্চা ঘুমিয়েছে, মা ঘুমিয়েছে, মায়ের জন্যে বাচ্চা কুরুক্ষেত্রের যুদ্ধে যুবক বয়সে তরতাজা একটা প্রাণ চলে গেল। মায়ের জন্যে সব যায়। আপনারা কি ভাবছেন? এপিজে আব্দুল কালাম বললেন, রাষ্ট্রপতি যিনি ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি সুন্দর কথা বলে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়, বাবা যদি বাবার মতো হয় সন্তান ভালো হয়। ওগো মা, বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন সাগরের মা বলুন তো? খালের মা, বিলের মা নয় কেন? আপনার আমার মতো মায়ের মতো মা তো নয়। কেমন মা ছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নাও, কিন্তু মা গায়ে নেয় নাই। কি করেছিল? বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কেন নিলাম না জানো? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের জন্য যেদিন চাদর আনতে পারবি বাবা, সেদিন আমি শালটা গায়ে নেব, নইলে নিতে পারবো না। এরকম মা যদি সংসারে হয়, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান না হয়ে কি থাকতে পারে? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, বাচ্চাকে শিখিয়েছিল সুন্দর নীতি। যে মায়ের নীতি ভালো, তার সন্তানের নীতি ভালো। শুনে যাবেন, আজকে অগণিত মানুষের ভিড় হয়েছে, প্রাচীরের ওই পাশ পর্যন্ত ভক্তগণ দাঁড়িয়ে আছেন। আপনার জায়গা পেয়েছেন যারা, তারা ভাগ্যবান হয়ে আছেন। শুধু আপনাদের তত্ত্বের দ্বারা বলে যাই, লীলাটাকে ছোট করে সমাপ্ত করবো কেন বলুন তো? শিক্ষাগুলো আগে দিয়ে যাই, ছোট ছোট শিক্ষা, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। ভক্ত ধ্রুবের মা, তার নাম ছিল সুনীতি। ভালো করে শুনবেন, এদিকে এদিকে। আপনারা তো মা হয়েছেন, ভক্ত ধ্রুবের মা সুনীতি। তো সুনীতির স্বামীর নাম ছিল কি বলুন তো? রাজা উত্থানপাদ। রাজা উত্থানপাদ, তার দুটো বউ, একটা সুনীতি একটা সুরুচি। সুরুচির ছেলে বড় আর সুনীতির ছেলে ছোট, তার নাম ধ্রুব। ধ্রুব এক সময় রাজা, বাবা রাজা তো, তার কোলে বসে আছে। সুরুচির ছেলে এসে বলছে, বাবা আমাকে করে নাও। তখন রাজা কি করলো না, ধ্রুবকে কোল থেকে নামিয়ে সুরুচির ছেলেকে কোলে নিল। ধ্রুব গিয়ে মায়ের কাছে কাঁদছে। কাঁদিস কেন বাবা? জানো মা, আমার বাবা আমাকে কোল থেকে নামিয়ে দাদাকে কোলে নিল, আমাকে নামিয়ে দিল। আমাকে তো এক কোলে বসাতে পারতো, দাদাকে কোলে বসাতে পারতো, আমাকে নামিয়ে দিল কেন মা? তুমি গিয়ে বলো। এ সংসারের কোনো মেয়ের যদি দুটো স্বামী হতো, আহা,
কোনো স্বামীর যদি দুটো স্ত্রী হতো, একজনের ছেলে করে নিত, একজনের না নিলে তুমুল কাণ্ড করে দিতেন। কিন্তু কি সুন্দর মা, দেখুন কত বুদ্ধিমতী। ধ্রুবর মা বলল, খোকা কাঁদিস না। কি সুন্দর শেখাচ্ছে দেখুন, ঝগড়া শেখায়নি। কাঁদিস না বাবা। বলে কেন? বাবা মা কি চিরকাল থাকে? আজকে তুই বাবার কোলে বসবি, আমার কোলে বসবি, আমরা একদিন মরে যাব, আমাদের কোলে বসে কি লাভ? যার কোলে বসলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে একেবারে হরি হরি হরি। যার কোলে বসলে আর নামিতে হয় না, ভয় না, তার কোলে তুই গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজার গুরুর নাম ছিল শুক্রাচার্য। বলি রাজা যখন ভগবান বামন অবতার রূপে এসে বলি রাজার কাছে ত্রিপাদ ভূমি দান চাইল, তখন শুক্রাচার্য বলল, বলি দিও না। বলে কেন? লক্ষ্মী ছাড়া হবে, তুমি দিও না, তোমার সব কেড়ে তোমাকে লক্ষ্মী ছাড়া করে দেবে। উনি ভগবান এসছেন তোমাকে ফকির করতে, ভিখারি করতে। বলি রাজা বলেছিল, গুরুদেব স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, তবে আমার মতো স্বয়ং ভগবান যদি আমাকে ভিখারি করে দেয়, তার জন্য কি আছে? আমায় ভিখারি করে দিক, আমি ভিখারি হোক। আমি যদি গোবিন্দের জন্য সবকিছু হারিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দিতে পারি, আমি ভিখারি হোক। আমি দেব গুরুদেব। শুক্রাচার্য বলল, তবে লক্ষ্মী ছাড়া হোক। গুরুকে ত্যাগ করেছিল বলি মহারাজ, কৃষ্ণ ছাড়া হতে বলেছিল বলে। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কোন মা? তেতা যুগে কৈকেয়ীকে ভরত 14 বছরের জন্য মা বলে নাই, রামচরণ থেকে সরিয়ে দিয়েছিল বলে। ওরে বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা হয়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা শুধু মায়েদের দোষ দিলে হবে না। একটা সন্তান মানুষ করতে গেলে বাবাদেরও দায়িত্ব আছে। যারা নবদ্বীপে মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদের নাম শুনেছেন আপনারা, শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন। সেই শিল প্রভুপাদের মূর্তি যদি দেখেন, ওনার বাবা ছিল কলকাতার মানুষ। মন দিয়ে শুনবেন আপনারা। শিল প্রভুপাদ এইটুকু বাচ্চা ছিল, রাস্তায় খেলা করত। তার বাবা দরজায় বসে থাকতো 9টা পর্যন্ত, 10টায় অফিস যেত। কোনো বৈষ্ণব এলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন না, কি যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমাকে কিছু বলতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দাও, রাধারানীর কৃপা হোক। বাবার এরকম আকুল প্রচেষ্টা ছিল বলেই তো কৃষ্ণ ভক্ত হয়েছিল। মায়েরা, আজকে যে রংটা আপনার দেখছেন, যে চেহারাটা আপনি দেখছেন, 10 বছর পর আয়নাতে মিলিয়ে দেখবেন, ছবিতে মিলিয়ে দেখবেন, ওই রং আপনার নাই। আপনার ছেলে যখন বড় হয়ে যাবে না, তখন আপনি বুড়ো হয়ে যাবেন, ছেলের উপর ভরসা করবেন। আপনি ভরসা করে থাকতে পারেন। যার কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার বিবেক হয়, সে কোনোদিন মা বাবাকে ত্যাগ করে কোনোদিনই যায় না। ওই জন্য প্রত্যেকটি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে প্রদীপ পালের একটা নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্ধান করুন। আমি প্রত্যেকটি জাতির মানুষকে সম্মান করি, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন। আপনি মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, ওখানে উনি আছেন। আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, উনি আছেন। আপনি চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করে যাবেন, উনি সর্বত্র আছেন। ওনাকে স্মরণ করতে হবে। মন্দিরের ইট, চার্চ গির্জার ইট সিমেন্ট, মসজিদের ইট সিমেন্ট,
এদের মধ্যে কোনো বিবাদ নাই, বিবাদ শুধু আমাদের মধ্যে। একই ইট দিয়ে মন্দির তৈরি হলো, একই সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হলো, একই সিমেন্ট দিয়ে মন্দির তৈরি হলো, চার্চ তৈরি হলো, ইট সিমেন্টের মধ্যে কোনো বিবাদ নাই। কিন্তু আমরা মানুষ, আমরা শুধু বিবাদ করে বেড়াই। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, সুন্দর কথা বলেছেন, যারা পড়বেন ইতিহাস তারা দেখবেন। হযরত মুহাম্মদ বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, সেই ব্যক্তি জীবনে ধর্ম করতে জানে না। যে ব্যক্তি সব ধর্মকে সমান সম্মান দিতে পারে তিনি মানুষ হতে পারেন। ওই জন্য সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে মানুষের জায়গাটাকে ঠিক করে নিন। মুকুন্দ সরকারের মায়েরা এদিকে তাকান, তার স্ত্রী পেটে বাচ্চা এলো, আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। মায়েরা সরস্বতী পুজোর দিনে জন্ম নিল, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার। কিভাবে জন্ম নিল মায়েরা একটু মাথায় কাপড় নিন। না, নিন্দুক লোককে ঝলো যতই ভালো কথা বলান, ওর কিন্তু নিন্দা কোনো দিন যায় না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। বলুন তো, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো হয়, কৃষ্ণ ভক্ত যারা না হয় তারা তো কুকুরের মতো ঘেউ 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 করে। তবু যদি আমাদের বীরভূমে ময়নাডালের মহাপ্রভুর মন্দিরে কুকুর হতে পারত। আমার দিকে তাকাবেন, যদি কোনোদিন আমাদের বীরভূম যান, আমি যেখানে বাস করি তার কিছুটা দূরে ময়নাডাল মহাপ্রভু মন্দির আছে। প্রত্যেক দিন প্রসাদ নিবেদন হয় ভগবানকে। নিবেদন করার পর বহু ভক্ত প্রসাদ পায়। আপনার চমকে যাবেন, আপনার গেলে চমকে যাবেন, যখন আপনি অন্ন পাবেন, সেবা পাবেন, সবজি পাবেন, কোথাও কোনো কুকুর নাই। কিন্তু যখনই মহাপ্রভুর পরমান্নটি আপনার পাতাতে পড়বে, আপনি তাড়াতাড়ি মুখে না দিতে পারলে কোথা থেকে কুকুর এসে আপনার প্রসাদটাকে তুলে নিয়ে চলে যাবে। আশ্চর্যের ব্যাপার, কুকুরগুলো পর্যন্ত জানতে পেরে যায় কোথায় দূরে বসে আছে, কখন জানতে পেরে যায় মহাপ্রভুর প্রসাদটা গ্রহণ করবে, আমরা তুলে নিয়ে চলে যাব। যদি ময়নাডালের মহাপ্রভুর কুকুর হতে পারতাম সেটা আমরা হতে পারলাম না। আমরা শুধু নিন্দাই করে গেলাম, ধর্ম কি করে করব? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, মুকুন্দ সরকার তিলক করেছে, আপনারা ওই তিলকটা করবেন, যে তিলকটা করতে বললাম কাল থেকে করবেন। জল তিলক করবেন, কোনো অসুবিধা নেই। আমি কালকে 5টার সময় জিজ্ঞেস করবো কে কে জল তিলক করেছেন। কালকের দিন এটা করুন, দেখবেন শুরু করলে আপনার ঠিক হবে। মুকুন্দ সরকার গাইছে, কি বলছে এই দেখো, ও তার বিনোদ তুমি হে গোবিন্দ তোমার হলাম বলি। যদি একবার গোবিন্দের চরণে আমাদের মনে সঁপে দিতে পারে, তবে আমাদের কি হবে জানো? কি হবে জানো? চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না ভগবানের জন্য কাঁদলে, চোখের জল চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনেদের আলাদা এবং ভালোবাসা, এবং কমিটি যারা আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন, আর একবার ধন্যবাদ জানালাম। শুরু করলাম আজকের লীলা, ভক্ত রঘু নন্দন। মায়েরা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা কথা বলি, আমাদের কমিটির ভাইরা এখন আপনাদের সামনে একবার যাবে আঁচল নিয়ে। আপনারা কয়েকজন যাবে, ওরা ছেলেরা। আপনারা এক কাজ করবেন, এই সময় কিন্তু যে যেমন পারবেন, যে যেমন পারবেন আপনারা একটু দান দেবেন। হ্যাঁ, কীর্তনের শেষে আমাকে কোনো টাকা দেবার দরকার নেই, প্রণাম দেবার দরকার নেই, প্রণামই দেবার দরকার নেই। আপনারা ওনাদেরকে দিন, ওনাদেরকে দিলে এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা, সেবার সব কিছু আরও সুন্দর হবে। আপনারা তাদেরকে দান করুন। দয়াকার দন্তন দান মানে দেওয়া, দয়াকার মধ্যে দান মানে পুণ্য। একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ। আপনারা এই বাতাসাগুলোর দিকে একবার তাকান। কমিটির ভাইদেরকে বলবো একটা রেকাবি বা থালা, কমিটির ভাইদেরকে বলবো একটা থালা, থালা কাঁসার থালা বা রেকাবি একটা এনে দেবেন। আচ্ছা হয়ে গেছে, আর দরকার নেই, এখানে পাওয়া গেছে। আচ্ছা মায়েরা দেখে নিন, যদি এখানে আপনাদের কমিটির কোনো 4-5 কেজি বাতাসা থাকে, যদি সম্ভব হয় ওনাদেরকে বলুন এখানে আপনি রাখতে পারেন। এইদিকে এই যে বাতাসা প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি।
একটু জোরে বলুন, ভক্ত রঘুনন্দন কি? আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। এই লীলাটি শোনার পর আস্তে এই লীলাটি শোনার পর আপনারা এই প্রসাদ, মায়েরা মন দিয়ে শুনবেন, এই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। এতে লাভ কি হবে বলে দিই, রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, এই প্রসাদ যদি আপনারা নিয়ে যেতে পারেন, আপনাদের লাভটা কি হবে আগে জেনে নিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। তালি দিয়ে, তালি দিয়ে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে কৃষ্ণ দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে। জোরে বলবেন। ক ভাই গেল? দু ভাই। আচ্ছা কিছু মনে করবেন না, দু ভাই গেছে মুকুন্দার নরহরিকার কাছে, মহাপ্রভুর কাছে। বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। জোরে, কোন দিকে যায়? নিচের দিকে। যে না না, যুক্তি দিয়ে বোঝাবো। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে না ওপর দিকে? নিচের দিকে ডালটা ঝুলে পড়ে। কেন? ফল। ফলবান বৃক্ষ যেমন নত হয়, আপনারা দাঁড়িয়ে দেখুন, যতজন প্রকৃত ভক্ত আছেন, ভক্তিমতী মা আছেন, তারা নিচু হয়েছে। যদি হও নিচু তবে পাবে কিছু, আর যদি হও উঁচু নিতাই গৌর হরি বল। না না, আপনারা কিছু মনে করবেন না, এ ওপরে বসতে নাই। ওপরে বসলে পড়বার ভয় থাকে। আস্তে, ওপরে বসতে আস্তে আস্তে ওপর, না না আপনাদের বলিনি, ওপরে বসলে পড়বার ভয় থাকে। যেমন দেবতাদের মধ্যে মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, মায়েরা একজন দেবতা নিচে বসতো, জানা আছে? বাবা ভোলা। তিনি নিচে বসতেন, দেবতারা এ যে বাবা, এ সবাই ওপরে বসলাম, তুমি নিচে বসলে কেন? বাবা ভোলা তখন বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। যারা ওপরে বসে আছেন তাদের, আপনাদের বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে, তাদের পড়বার ভয় আছে। আপনারা তো বলতে পারেন, প্রদীপবাবু আমরা তো জমিতে বসে আছি, আপনি তো চৌকিতে আছেন, আপনি তো পড়ে আছেন। আমি তো চৌকিতে আছি, আমি তো চৌকিদার। আপনার জমিতে আছেন, আপনার তো জমিদার, একবারে জমিদার। আপনার জমিদারের মতো বসে আছেন, আমি তো চৌকিদার। কিছু মনে করবেন না। চাপা কলে জল আনতে গেছেন, যদি আপনি বালতিটা ওপরে দিন, জল পড়বে না, বালতি নিচে দিলে জল পড়বে। আগে হও নিচু, তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন মা,
একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। জোরে বলুন কার কাছে? একটা গ্লাসের কাছে। সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, বৈষ্ণব সাধুর চরণে মাথা নত না করলে আপনার টাকার কোনো দাম থাকবে না। এই জন্যে আমার দিকে তাকাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় এইদিকে তাকাবেন, চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেন? নত হয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ কৃপা পাবার জন্য। জানতে পারলো কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু শ্রীবাস, তুমি হয়তো জানো না, তোমার দরজাতে দু ভাই এসেছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এক কাজ করো, ওরা দুজন আমাকে দেখতে এসেছে, তা ভক্ত যদি আমায় দেখতে আসে, না দেখা দিয়ে আমি থাকতে পারি? ও শ্রীবাস, এক কাজ করো তো, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক, ওদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। মায়েরা, ভগবানের কাছে কেউ যদি ভক্তি ভরে যেতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। মহাপ্রভু কি করেছে না, ভক্তগণ সঙ্গে নিয়ে শিবাসঙ্গম থেকে বেরিয়ে হরিনাম করছে, আর দু ভাই মিলে মুকুন্দ নরহরি দর্শন করছে। কিভাবে যাচ্ছে? সুরধ্বনি তীরে তেরা মহাবিলাসায় সমবায় বালক সঙ্গে সুরধ্বনি সমবয় বালক সুরধ্বনির তীরে হের মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে তীরে সবজবা লোক সঙ্গে সুরধ্বনি তীরে তেরা মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর সমবয় বালক সঙ্গে করে করতালি ধনিত হরি আমার করে করতালি ধনিত হরে ধনে করে করতালি ধনিত হরি ধনি আজ করে করতালি ধ্বনিত হরি এই যে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোড়া বলে ওই তো আমার গোটা নাচে, ওই তো আমার গোড়া আজে ওই তো আমার গোটা নাচে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া পূজা যে দণ্ড বাহু তুলে, ওই তো আমার মরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া ওদের হেমে দণ্ড বাবু তুলে ওই তো আমার গোটা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে আরেকজন নাচছে আমি দেখছি। ওই তো গোড়াই নাচে, আমারে ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, আমারে ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, উদারি অন্তরি যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তেরা মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে আজ সুরধনে তীর তীর মহাবিলাস সমবয়
সঙ্গে। এই দিয়ে তাকাবেন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও, ওরা দুজন আমার কৃপা পাবার জন্য, আশীর্বাদ পাবার জন্য এসছে। ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে তাকাবেন মায়েরা, দুজন কীর্তন শুনতে এসছে একই বাড়ি থেকে। একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, আর যে পাবে না তার কত দুঃখ হবে। হ্যাঁ। তাহলে এখন লক্ষ্য করুন, যে কৃপা পাবে তার আশীর্বাদ, তার আনন্দ হবে, আর যে কৃপা পাবে না তার দুঃখ হবে। তো শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমার নাম নরহরি সরকার, আমি হলাম ছোট ভাই, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, তুমি কীর্তন করবে। আর বড় ভাই বলে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম মহাপ্রভুর কৃপা পাবে না। কৃপা পাবে না। ও মায়েরা, যেই না বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? আমি তোমাকে বললাম 100 জন্ম কৃপা পাবে না, মহাপ্রভু বলেছে, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি মহাপ্রভু এ কথা বলতো, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। গোবরি গোবরি বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম না হয় কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু বিদায় গৌর হয়ে সঙ্গ পাবো। 100 জন্মে বেড়াবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ভাইরা, এইদিকে তাকাবেন, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের 3 বার 6 বার উঠতে হয়। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে খিদে লেগে যায়, বাদাম খেতে হয়। কীর্তন শুনতে এসে ঘুম পেয়ে যায়। কিন্তু মাথায় রাখবেন, মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে কি শিখে নিলেন? এখন একটু দেবেন না, এখন আর দেবেন না, দেওয়া বন্ধ করলাম। কেন? কীর্তন শুনতে শুনতে ডিস্টার্ব হয় তো, 2-4 জন দিয়েছো, বাস, আর কিছু দরকার নেই। শোনেন, আমরা লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে যদি যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ, উনি স্থির ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, এ সংসারে যে মেয়েরা খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, দেখবেন তাদের সংসারে উন্নতি আছে। আর যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লেখা কাছে গালাগাল খায়। আর দেখবেন দে বাবারা খুব চঞ্চল, দেখবেন কিছু কিছু পুরুষ আছে হরিনামে দেখবেন খুব চঞ্চল, উঠছে বসছে, এর দিকে তাকাবে, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন, মিলিয়ে দেখবেন, ওর সংসারে শান্তি নেই। কেন? ও তো চঞ্চল। ভগবানের নামে যে স্থির হয় তার সব জায়গাতে শান্তি আছে, আর ভগবানের জায়গাতে যার চঞ্চলতা আছে তার তো সংসারে চঞ্চলতা থাকবে। এখানে প্রমাণ করছেন ভগবান যে তুমি যে তোমার মনটাকে নিয়ে এখানে এসেছো, এ মন যদি এখানে এক করতে পারো, সংসারে তুমি তোমার মনকে এক করতে পারবে। আর এখানে যদি তোমার মনকে তুমি চঞ্চল করে দাও, সংসারে তোমার মনকে তুমি আরো চঞ্চল করে দেবে। এই জন্য চঞ্চল যারা হয় ভগবান পায় না, স্থির যারা হয় তারা ভগবান পায়। মুকুন্দ সরকার যখন শুনলো যে 100 জন্ম কৃপা পাবে না, মহাপ্রভুকে ডেকে বলল, প্রভু একবার এসো, তোমায় প্রণাম করি।
যখন মহাপ্রভু মুকুন্দ যখন মহাপ্রভুকে প্রণাম করছে, মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু কৃষ্ণ দামি কথা শোনালেন, শুনুন। বলছে, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মায়েরা শুনে নিন, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মহাপ্রভুর কথা তিনি কি বললেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেরকম সংসারের যারা বড় ভাই হয়, তারা ছোট ছোট ভাইগুলোকে দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা করে। তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ছোট ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালোবাসো, তোমাকে আশীর্বাদ করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তোমার কাছে একটা শর্ত, তুমি চিকিৎসা করবে কিন্তু গরিবের চিকিৎসা করবে, কোনো টাকা পয়সা নেবে না। বড় লোকের চিকিৎসা তুমি করো না, ওদের টাকা পয়সা আছে। ও মুকুন্দ, তোমার কাছে শর্ত, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করবে জানো? গরিবের চিকিৎসা করো। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, সেখানে ফিরে যা। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে দরে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, পূজার দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরি রাম বিনা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, অজে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে যাসি, শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শ্রীখণ্ড গ্রামেতে যাসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বড় বড় হরি বল, বড় বড় হরি বল, বল বল হরি বল, বল বড় বড় হরি বল। শ্রীখণ্ড গ্রামে এসে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। এইদিকে আপনারা বাড়িতে মন্দির তৈরি করেন, মুকুন্দ সরকার বাড়ি করলেন, মন্দির করলেন। বাবা, তখনকার দিনে যেমন ক্ষমতা তেমন বাড়ি করেছিল, আপনাদের এখনকার দিনে যেমন ক্ষমতা সেরকম বাড়ি করছেন। কিন্তু মায়েরা কীর্তন শুনতে এসছেন, অনেক বাবা শুনতে আসতে পারেন, আপনার স্বামী আসতে পারেননি, আপনি এসছেন, আপনি ভাগ নিয়ে যাবেন, শুনে যাবেন, বাবারাও শুনে যাবেন।
বাড়ি তৈরি করতে গেলে কিন্তু বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয়। মন্দির তৈরি করতে গেলে বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয়। বাস্তুশাস্ত্র ভেবে করতে হয়। বাস্তুশাস্ত্র যেভাবে দিয়েছে সেভাবে করতে হয়। দেখে নিন খনা কি বলছে। এইদিকে বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। এইদিকে যারা বাড়ি তৈরি করেছেন বা করবেন ইতিমধ্যে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। কারা জানে বলুন তো? বয়স্ক বাবারা তো আগে থেকে জেনে বসে আছে, আপনাদের জানিয়ে দিয়ে যাই। দক্ষিণ দুয়ারি যদি হয় না, দরজা হয় দক্ষিণ দিকে বাড়ির, একবার রাজা হয়। যদি সেটা না পারেন পূর্ব দিকে হয়, ওটা রাজা না তার প্রজা। আর যদি পশ্চিম দিকে হয় মুখে ছাই, পট ঝঞ্ঝা আসতে থাকে। আর উত্তর দিকে করলে কপাল ভালো হবে না, খাজনা দেবার পয়সা থাকবে না, অভাব লেগেই থাকবে। এটা কে বলেছে মা? আমি বলি নাই, খনা বলেছে। বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে আসতে, বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে মন্দির তৈরি করতে হবে কোথায় না? মন্দির তৈরি করতে হবে আপনাকে ঈশান কোণে। বাড়ির ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। আর বাড়িতে মায়েরা মাথায় রাখবেন, বাড়িতে সবসময় অগ্নিকোণে রান্নাঘর করতে হয়, যেটা মুকুন্দ সরকার শেখালেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেলেন, মন্দির তৈরি করলেন, মহাপ্রভুর কথায় একটা ছোট্ট বাড়ি তৈরি করলেন। বাড়িটা কিন্তু নিয়ম অনুযায়ী করলেন। তবে আপনাদের বলে যাই, আপনারা বাড়ি করবেন, বাড়িতে থাকবেন, কিন্তু খুব শাস্ত্র বলছে, শ্রুতি শাস্ত্র বলছে, বাড়িতে শুয়ে থাকতে গেলে মা উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আগামীকাল আমার বিকাল 5টা থেকে 9টা পর্যন্ত উত্তর গোষ্ঠ আছে, তখন আমি বিস্তৃত ব্যাখ্যা করে দেবো উত্তর গোষ্ঠ কেন হলো। অনেকে উত্তর গোষ্ঠ শুনছেন, কিন্তু উত্তর গোষ্ঠ অ্যাকচুয়ালি কেন হলো, কেন উত্তর গোষ্ঠ নাম হলো, দক্ষিণ হলো না, পশ্চিম হলো না, কালোটা বলবো। আজ শুধু বলে যাই, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন শুতে নেই মায়েরা? দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। কেন আপনাদের বুঝিয়ে দিই। কেউ যদি মারা যায় তবে তার মাথাটা কোন দিকে করা হয় জোরে বলুন? উত্তর দিকে করা হয়। আর দক্ষিণ দিকে মাথা করে বাড়িতে শোবেন কেন? আমাদের যারা পূর্বপুরুষগণ মারা গেছে, খুব শুনবেন ভালো করে, যারা পূর্বপুরুষগণ মারা গেছে তারা কিন্তু সবাই দক্ষিণ দিকে আছে। পূর্বপুরুষ যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে হচ্ছে জমের দুয়ার। ওই জন্য দক্ষিণ দিকে যদি কেউ পা করে শোন, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেল তাদেরকে অপমান করা হলো, আপনার বাড়িতে অশান্তি লেগে থাকবে, কারণ তাদের অভিশাপ আপনি পাবেন, আশীর্বাদ পাবেন না। কিন্তু যদি বাড়িতে আপনি দক্ষিণ দিকে মাথা করে শোন, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে। বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার ছবিটা জীবন্ত রাখা যায় না মৃত অবস্থা ছবিটা রাখা যায়? বলছে দুটো ছবি রাখা যায়। পণ্ডিতরা বললেন যদি পারেন মানুষটা যখন বেঁচে ছিল সেই ছবিটা টাঙিয়ে রাখবেন, কারণ মরা অবস্থার ছবি দেখলে বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে, মাঝপথে উঠলে বা মাঝরাতে উঠলে মেয়েরা ভয় খেয়ে যেতে পারে। ওই জন্য জীবন্ত ছবিটা রাখতে বলছেন মহাজনরা। কোন দেওয়ালে রাখবেন? পূর্ব দিকে রাখবেন না উত্তর দিকে রাখবেন না দক্ষিণ দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখবেন? রাখবেন কোন দিকে? উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনি রাখবেন। কেন রাখবেন না? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। মুকুন্দ সরকার ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার মুসলমান নবাব, তার বাড়ি হচ্ছে মালদা গৌড়ে, তার নাম নবাব হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হলো, কোনো মতে ভালো হচ্ছে না। তখন অনেককে জিজ্ঞেস করলো, আচ্ছা এত কবিরাজ এলো, আমার পেটের যন্ত্রণা ভালো হলো না, কি করলে ভালো হবে? একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি উপায়? তুমি যদি যেতে পারো শ্রীখণ্ডে, ওখানে দেখবে একজন কবিরাজ আছে, তার নাম মুকুন্দ সরকার। সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তো তুমি যদি হুসেন ফকির সেজে যেতে পারো, তোমার চিকিৎসা হলেও হতে পারে। এত বড় বাংলার নবাব মায়েরা হুসেন ফকির সেজে চলল কোথায়? মুকুন্দ কবিরাজের বাড়ি শ্রীখণ্ডে। যেতে যেতে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওইটা। একজন বলল, না না, শুধু চূড়া দেখলে হবে না, ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে আছে চিকিৎসা করাবে বলে, ওইটা। আর একজন বলল, না গো, ওখানে দেখবে কীর্তনের শব্দ হচ্ছে, খোল করতাল বাজছে, মুকুন্দ সরকার কীর্তন করছে, ওইটা হচ্ছে ওর বাড়ি। এখন নবাব হোসেন শাহ হুসেন ফকির সেজে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের ভজন করছে। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, নবাব মনে মনে ভাবছে, বা মুকুন্দ, তুমি হিন্দু, আমি মুসলমান, যেই হই না কেন ঈশ্বর আল্লাহ একই, ভগবান আল্লাহ একই, নাম শুধু আলাদা। তোমার কাছ থেকে শিখতে পেলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের পুজো অর্চনা করে নিজের কাজ করতে পারে, তার কাজ কিন্তু সফল হয়। ও মায়েরা,
সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো মা বিছানা কাপড়ে কোনো সংসারের কাজ করে তবে তার কাজটা কাজ হয় কিন্তু মঙ্গল হয় না। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে সংসারের কাজ করবেন, আপনার কাজটা মঙ্গল হবে। মুকুন্দ কবিরাজ সুন্দর করে স্নান করে গোপীনাথের পুজো করছে, আর নবাব হোসেন শাহ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করাবে বলে। মুকুন্দ গাইছে, কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই কানো কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ বিনোদ চূড়াই বিনোদ বরিহা সে বিনোদ বিনোদ বদিহা বিনোদ চূড়াই বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বদিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী পূজায় বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি আর কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানো। কানসে বিনোদ আপনারা কিছু মনে করবেন না, অনেকে কি ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ওই দেখে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী পূজায় বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী ও তার বিনোদ যধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও তার বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে ও সেই বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায় ও যে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে ও সে বিনোদ
কোটি দেয় বিনোদ বিনোদ ঘটে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর সে বিনোদ চরণে বিনোদ 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 বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কান সে বিনোদ নয় গো কান সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে অগজনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে জগন্নাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদে গেরিয়া কলসি ভাসাইল ঝলে গো কলসি ভাসাইল জলে আমার কান সে বিনোদ নয় তাই গৌর হরি হরি বল। সে বিনোদ নয় আপনি আসুন আপনাকে ডাকছি এই যে চশমা পরে ওই যে মাঝে আপনাকে বলছি এদিকে আসুন এদিকে আসুন আসুন আপনাকে ডাকি না 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 আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো মুকুন্দ সরকার ডাকছে আপনি চশমা পরেছেন আপনি আসুন আপনাকে বলি নেই দিদি আপনি উঠে যাচ্ছেন আসলে তা নয় প্রচুর লোক লাইন দিয়ে দিয়ে আছে নবাব দাঁড়িয়ে আছে নবাবকে জিজ্ঞেস করছে কে তুমি আমার নাম হোসেন ফকির বেশ বেশ এখানে জাতির কোনো বেচার নয় সবার চিকিৎসা হয় কি হয়েছে তোমার মুকুন্দ সরকারকে নবাব বলে উঠলো আমার পেটে বাবা খুব যন্ত্রণা তাই তোমার কাছে এলাম ওষুধ নিতে আচ্ছা এক কাজ করো জামাটা খুলে ফেলো এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এসেছে মনে মনে ভাবছে জামা আমি খুলবো রোগ যদি ভালো না হয় তাই তোর একদিন আমার একদিন আরে কি বাবা দাঁড়িয়ে আছো কেন জামাটা খুলে দাও ভয়ে যখন মুকুন্দ সরকারের কথায় নবাব জামাটা খুলেছে মুকুন্দ বলে উঠলো এক কাজ করো মাটির বারান্দায় গড়াগড়ি দাও নবাব তখন মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝতে পারবে এই ভাবছো কি আগে গড়াগড়ি দাও নবাব জামাটা খুলে যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠেছে কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যাই তো তোমার হয়তো কাজে লেগে গেছে কই দেখি 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 আসল ওষুধটা দিয়ে দিত যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে নবাব বলে উঠলো মুকুন্দ মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ এ কি নবাব আপনি হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ সত্যি তুমি বড় কবিরাজ তোমাকে এখানে রাখবো না তোমাকে গৌর রাজ্যে নিয়ে যাব মালদাতে নিয়ে গেল বহু লোকে চিকিৎসা করালো খুশি হয়ে গেল একদিন নবাব বলে উঠলো তোমাকে আমি আশীর্বাদ করলাম নয় আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম মায়েরা বলুন তো ঈশ্বর যা করে তা জোরে বলতে হবে ঈশ্বর যা করে তা অনেকে ভয়ে বলছে না কীর্তনিয়ার আবার উল্টো পাল্টা কিছু বলতে পারে ঈশ্বর যা করে তা দু চারজন বলছে মঙ্গলের জন্য দু চারজন দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে বলে কিনা তা না না ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে আচ্ছা এবার উত্তর দিন তো আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে মাধ্যমিক পরীক্ষায় যদি আপনার কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য আপনার কেমন লাগবে আপনি কি বলবেন বাজে বকবেন না তো জনগণ থেকে আজ ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে দাদা ছেলে ফার্স্ট হয়েছে ঈশ্বর যা করে মঙ্গলে যা বলেছেন তা ঠিকই বলেছেন একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের একজন রাজা একজন মন্ত্রী প্রত্যেকদিন বনে যায় তা মন্ত্রী খালি কথায় কথায় রাজাকে বলে রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে রাজা বলে বেটার মুখে একই কথা ঈশ্বর যা করে এখন রাজা যেতে যেতে হঠাৎ রাস্তাতে একটা পাথরে জোরে আঘাতকে পাটা যেই না পাটা ফেটে গেছে উনি মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য রাজা বলছে বেটা আমার খাচ্ছে আমার পড়ছে আর বলছে ঈশ্বর যা করে তা মন্ত্রীকে বন্দি রাখ যখন মন্ত্রীকে বন্দি রেখেছে রাজা একাই গেছে বনে গভীর বনে ঢুকে গেছে একটা মা কালীর মন্দির প্রতিদিন একটা করে বলি দেওয়া হয় কাউকে পায় নাই রাজাকে পেয়েছে বলে খুঁটোতে ঢুকিয়ে বলছে জয় মা
যেই না, আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল যদি বলি দেওয়া হয়, তার পায়ে যদি কোনো রকমের খোঁট হয়ে যায়, তাহলে সেবাই লাগে, জোরে বলুন। যেই না রাজার পায়ে পায়ে রক্ত বেরোচ্ছে, এখন রাজাকে ঘাত ধরে বের করে দিয়েছি, রাজা তখন মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম তোকে। এবার মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী তোমাকে মুক্তি দিলাম। বলে কেন? ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার কি অবস্থা হতো। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মায়েরা, মুকুন্দ সরকার হঠাৎ কি হলো জানেন? সারা বাংলা চিকিৎসা করতে করতে তার ভেতরে অহংকার হয়ে গেল। ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার সইতে পারে না। তাই সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে, স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, তার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী এ কি আমার হলো গো? স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়, এ কি আমার হলো গো? দেখি তোমার কি হয়েছে। তখন অহংকার যায় না। দেখি তোমার কি হয়েছে। স্বামী বেশ কয়েকদিন থেকে আমার হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, খিদে পায় না, বমি হয়, চলতে পারি না, মাথা ঘোরে। এমন কেন হয় স্বামী? তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, আমার রোগ ধরতে পারছো না কেন? মহাপ্রভু তখন মহাপ্রভু মনে মনে ভাবলো, এইবার চিকিৎসা করো। তখন অভিমান অহংকার যায় না এই মুকুন্দ। দেখি তোমার কি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি তোমার জিভ দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলছে, প্রভু বলে দা, বলে দা, বলে দা, বলে দা। আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, তুমি আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। ওই চিবানো পানটি মুকুন্দ সরকার নিয়ে বলল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। বাবা, মহাপ্রভুর চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম। একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। তত্ত্ব অনেক ছিল, কথা অনেক ছিল, কিন্তু সময় একটা বাঁধা আছে। এই সময়ের মধ্যে আমাদের দৌড়াতে হচ্ছে, লীলাটাকে ঠিক জায়গায় পৌঁছাতে হবে, 7টায় শেষ করতে হবে, পরপর দল আছে। এই জন্য আমাদেরকে একবারে খুব দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, খুব ছোট ছোট দিয়ে দিয়ে। সময় পেলে আমি ব্যাখ্যা করে করে বলতাম আপনাদের। শুধু বলতে চাই, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেত, সন্ন্যাসের পরে পান খেত না। মায়েরা, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা যারা পান খাচ্ছেন, পান খাওয়া কোনো অপরাধ নয়। পান যদি আপনি শুধু খান, আপনার কোনো অপরাধ নয়, কিন্তু পানের সঙ্গে যখন আপনি মশলা খাবেন, ওটা নেশাযুক্ত হয়ে যাবে। মহাপ্রভু পান খেত কেন? পানের জন্ম কোথা থেকে জানেন? অমৃত থেকে হচ্ছে পানের জন্ম। যেমন সমুদ্র থেকে যখন অমৃতের ভাণ্ডার উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত ভাণ্ডার নিয়ে মারামারি হচ্ছিল। হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে গেছিল, তার থেকে হয়েছিল পান গাছের জন্ম। ওই জন্য পান তো অমৃতের মতো, যারা শুধু পান খায় অমৃতের মতো শরীরে কাজে লেগে যায়। আর একটা কথা আপনাদের বলে যাই, বাবাদের জন্য নয়, মায়েদের জন্যে। মায়েরা বলুন তো, একটু জোরে বলবেন। আচ্ছা, পান কিসের কিসের কাজে লাগে? পুজোতে লাগে না? জোরে বলুন, পুজোতে লাগে না? আগামীতে একটা পুজো আসছে, আপনাদের এখানে হয় কিনা জানি না, বিপদ তারণী ব্রত হয়, জোরে বলুন হ্যাঁ না? একদিন নারদমুনি বাবা ভোলাকে বলেছিল কৈলাস পর্বতে গিয়ে, বাবা বলে কি, নারদমুনি তো মামা বলতো, বলছে আচ্ছা কি বিপদ, কোন ব্রত সবচাইতে শ্রেষ্ঠ ব্রত? একাদশী ব্রত। কিন্তু তারপরে বিপদ তারণী ব্রত। বিপদ তারণী মানে মা যোগমায়ার আরাধনা করা।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগামী বিপদতারিণী ব্রতে আপনারা বেশি করে জানবেন। আমি ছোট করে বললাম, 13টা পান লাগে নাকি নেই বলছেন, 13টা সুপারি লাগে, 13টা লাল সুতো লাগে, এরকম করে কিছু কিছু জিনিস লাগে। আপনারা বিপদতারিণী ব্রত সবাই বাড়িতে পালন করুন এবং মা বিপদতারিণীর কাছে বারবার প্রার্থনা করুন, হে মা যোগমায়া বিপদতারিণী, তুমি যেন আমাদের সমস্ত বিপদ থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি দিতে পারো। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগামী বিপদতারিণী ব্রত আপনারা সবাই পালন করুন বাড়িতে। একবার মহা আনন্দে মাকে স্মরণ করে সংসারের মঙ্গলের জন্য সবাই লক্ষ্য করুন। মায়েরা, এই যে পানের কথা বললাম, পান পুজোতে লাগে, বাবারা কিছু মনে করবেন না। আর পান কোথায় লাগে বলুন তো? বিয়ের সময় চোখে, আপনাদের বোধহয় দেওয়া হয়নি নাকি, হয়েছিল? এদিকে শালপাতা দেওয়া হয়। শালপাতা। আচ্ছা বলে দিই, আচ্ছা এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা একটু বলতে পারবেন চোখে কেন পান ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো, বলেই দিই আমি পান কেন ঢাকা দেওয়া হয়। বাবারা শুনবেন মন দিয়ে, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে যোগমায়া, মানে আমি তোমার তুমি আমার, মায়ার যোগ হয়ে গেল। পানটা যখন সরালেন না, স্বামীর মুখ দেখলেন, তখন মায়ার যোগ হয়ে গেল। এই কথাটি এক জায়গায় পরশু তারিখে গান করতে গিয়ে বলে ফেলেছি। আর যে কাকা বাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য ঝগড়া তো লেগেই আছে। না না, এটা বাইরের কথা বললাম, অপরাধ নেবেন না। পান হচ্ছে যোগমায়া। মায়েরা, মুকুন্দ মহাপ্রভু কি করলো? মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, আর চিবানো পানটা নিয়ে গিয়ে সোজা মুকুন্দ সরকার কাকে দিচ্ছে? তার স্ত্রীকে। গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা, ওগো দেখো দেখো প্রভু কি দিয়েছে। যশোদার দুলাল তুমি বজের রাখা, উলুধ্বনি বৃন্দাবন মন হারি, যশোদার দোলন ব্রজের নগর, বৃন্দাবন মন হরে। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত মনোহরি, বৃন্দাবন মনোহরি। যশোদার দোলন ব্রজের নগর,
গোবিন্দ গোপীনাথ দেখা দা, হে গোবিন্দ গোপীনাথ দেখা দা। জীবাণু পানটা তার স্ত্রীকে দিল। এদিকে গালে হাত কেউ দেবেন না মায়েরা, দু একজনকে দেখতে পাচ্ছি গালে হাত দিচ্ছেন প্রেম সে। আহা হেন কালে জনমিল শির গুণন্দন, হেন কালে জনমিল শির গুণন্দন, হেন কালে জনমিল শির গুণন্দন, জন্ম নিল রে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। রঘুনন্দ আরে সবাই উলুধ্বনি দেবেন, ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, ভক্তি ভরে উলুধ্বনি দেবেন, প্রেম সে দেবেন। আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। হেন কালে জনমিল শির গুণন্দন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দেশের তাহা জানন্দিত মন, ওই যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। ওই মুকুন্দ দাসের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে ও না। দাদা মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হে, মুকুন্দ দাসের মনে, পুত্র বদন হে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজ জনদিত ও যে মুকুন্দ দেশের আজি আনন্দিত ভাইরা, মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা, তেঁতুল পাতা, মধু। আচ্ছা কি করেন মধু দিলে কি হয় মা? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, সম্পূর্ণ ভুল কথা। দাঁড়িয়ে শুনে নিন সবাই, মধু কেন দেওয়া হয় এটা একটু ভালো করে জানতে হবে। আর সুন্দর তথ্য আমি আপনাদের দিয়ে যাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মধু কেন বাচ্চাকে দেওয়া হয়? যে বাচ্চা জন্ম নিয়ে কিন্তু বাচ্চা কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, তখন কি করে মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। সেই সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে তা নয়। আজকে একটা উপায় বলে দেবো, যে কথাটা বললে আপনাদের ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না বাদ দিয়ে দেবো? আরেকবার বায়না করবেন তারপর বলবেন। না আজকে বলে দিয়ে যাই। এই দেখেন, আপনারা যে বইতে শুনবেন বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। আপনারা সবাই শুনবেন, ক্যামেরা হচ্ছে, ক্যামেরাতেও যাচ্ছে কথাগুলো, আপনারা শুনতে পাচ্ছেন এখানে যা দাঁড়িয়ে আছেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে কি জানেন? একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা নাম পরাশর গৃহসূত্রকার। একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলল, বাচ্চার জন্মের পরে যখন 21 দিন পর আপনি থেকে যান, মানে আতুর ঘর থেকে যান, তখন স্নান করার পর বাচ্চার মুখে মধু দিয়ে যদি ভগবানের কাছে বলতে পারেন, হে প্রভু মিষ্টি মিষ্টি যেন বচন হয়, আপনার বাচ্চার মিষ্টি কথা হবে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, বলুন তো 21 দিন পর কেউ মধু দিয়েছেন? আপনার কেউ দেন নাই। আগামীতে যাদের বাচ্চা হবে, আপনার 21 দিন পর আতুর ঘর থেকে গিয়ে স্নান করানোর পর বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, মিষ্টি মিষ্টি যেন কথা বলে। 100% বলবে। বইতে বলছে, কোন বই? গভীর গৃহসূত্রকার। একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। ওই বইতে পরিষ্কার করে বলছে, আপনার বাচ্চার যে অন্নপ্রাশন হয়, আপনার অন্নপ্রাশন মানে কি বোঝেন? এইটাই বোঝেন যে দাঁত বড় হয়ে গেছে, 6-7 মাস বয়স হয়ে গেছে, ভাত এবার গোটা গোটা দিলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই, এটা ভাবেন। কিন্তু আসল শাস্ত্র তা নয়। মায়ের পেটে বাচ্চা থাকাকালে মা যে খাবারগুলো খেয়েছে না, ওই মলিন খাবারগুলো, ময়লা খাবারগুলো বাচ্চা খেয়েছে, তার জন্য মুখের দোষ হয়েছে। ওই ময়লা খাবার খেয়ে যে মুখের দোষ হয়েছে, ওই মহাপ্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয় গোবিন্দের নাম করার জন্য। এর জন্য কিন্তু অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে দিয়ে যখন মহাপ্রসাদ দেবেন, তার আগে যদি মধুটা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলবে। সরস্বতী পুজোর দিন তো সব দোকান বন্ধ হয়ে গেছে। মুকুন্দ সরকার বলছে, এক কাজ করো, মধু নাই বা পেলে এক কাজ করো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, ওজা যে দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনাম শোনালো, হরিনামে শোনালো, হরিনাম শোনালো, সংসারের কথা
সঙ্গে সাথে কথা শোনার আগে হরি নামে শোনালো আজ দুই গানে শোনাই এলো মধুর হরে ও রাম যে দুই কানে শোনাইলো মধুর হরি হ্যাঁ হ্যাঁ মায়েরা, আপনাদের ছেলে যদি সরস্বতী পুজোর দিনে জন্ম হয় আপনারা কি বলেন? বাবা মা সরস্বতী যেন বড় চাকরি হয় গো, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়। কিন্তু ভক্ত বাবা তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, ওই আশীর্বাদ করো মা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা যেন ভাগবতে পড়তে পারে। আশীর্বাদে করো ও মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তনে গাইতে পারে। আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারি আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে। আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে। হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 সংকীর্তন গাইতে আজ হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা দুই কানে শোনাইলো। মধুর হরে ও রাম যে দুই কানে শোনাইলো মধুর হরি আসলে এই তত্ত্বটা জানেন, যিনি রঘুনন্দন তিনি কে কামদেব মদন। এই কামদেবের বাণ পাঁচটা মারতে মারতে একবার কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এই বাণ আমি দিয়েছি। তুমি যখন আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তো অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব কেঁদে কেঁদে বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ওই যে শোনো, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব আর তুমি রঘুনন্দন রূপে যাবে, একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ খাবো। ওই জন্য পদকর্তা গাইলেন, ওগো বজে রয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ, হরে জয়ঙ্গ বজে রয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ, হরি জয় গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আমর গৌর সঙ্গ ভগতি ভূষণে ভগতবে, ভকতি ভূষণ ভকত ভগতি ভূষণ ভগতবে, ভক্তি ভূষণ ভক্ত লীলায় মহিল আপন বে, মহিল আপন লীলায় মহিল আপন বে, লীলায় মহিন আপনবে সোনার নূপুর রাতুল পা, সোনার নূপুর রাতুল পা, শেখর শরণ লইলু তাই, শেখর শরণ লইনু তাই শেখর শরণ লইলু তাই, শরণ নীলা শরণ নীলা, শরণ নীলা রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দন শ্রীচরণ হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণ আজ হরি 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 বলে 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 মায়েদের কাছে নিবেদন রইল, ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াবে। আপনার সবাই মাথায় কাপড়টা নিয়ে চুপচাপ বসুন, প্রেম সে মাথায় কাপড়টা নেবেন। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে, বাবা বৈষ্ণব যারা সাধু বাবা আছেন মাথায় তো আছে, ওনাদেরকে আর বলার কিছু নেই। আপনাদের যদি কারো থাকে মাথায় একটা তোয়ালে রুমাল নেবেন, যদি থাকে, না থাকলে আপনারা মাথায় একটু হাতটা ঠেকিয়ে নেবেন, নিয়ে করজোরে বসবেন। কেন ভগবানের সেবা দর্শন করতে গেলে একবারে চুপচাপ বসতে হয়। মায়ের একটু জেনে নিন, মা মা অন্তর মন্দিরে, সবাই মিলে মামা অন্তর মন্দিরে, জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল উড়ধ্বনি, মামা অন্তর মন্দিরে, জাগো জাগো মদন কৃষ্ণ মদন কৃষ্ণ অন্তর মন্দিরে,
গোপাল উলধ্বনি উলধ্বনি হ্যাঁ মামা অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসব রাজা ধামে তবে লোয়ে রাধাবে এসো ব্রজধামে লয়ে রাধা বামে এসব রাজা ধামে হে প্রাণ উলধ্বনি উলধ্বনি হে প্রাণব আরে হে প্রাণ বল্লভ উলধ্বনি হে প্রাণ ও তুমি লোয়ে রাধাবে থাকবো গ্রামে এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে তব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কমিটির ছেলেদের একটা আবেদন ছিল মায়ের কথা একটু বলে দেবেন, কিন্তু আজকে তো সম্ভব নয়, আগামী উত্তর গোষ্ঠে বলবো। আপনাদের কাছে লক্ষণ রইল, একটা বাচ্চা ছেলে ও কবিরাজ, কবিরাজ তুমি পুজো করছো পরে করবে কেন? আমার বাবা খুব অসুস্থ, এখনই চলো চিকিৎসা করবে। আমি তো পুজো করবার জন্য কোনো ব্রাহ্মণ রাখিনি। এই রঘু তুই আজকে পুজোটা কর, আমি চিকিৎসা করে আসি ছেলেটার বাবাকে। ছেলের বাবাকে যখন চিকিৎসা করতে গেল, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকলো। শুনবেন ভালো করে এই জায়গাটি। 5 বছর বয়সে ছোট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ গোপীন তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, খেয়েছ তুমি নাকি ভক্ত প্রহ্লাদে, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি আমার হাতে খাও। তুমি আমার হাতে খাও। তাকাবেন, আপনারা যারা পারলেন না, আমরা যারা পারলাম না, ছোট্ট রঘুনন্দন মাত্র 5 বছর বয়স, সরল মনে তো সব পাওয়া যায়। ও গো গোপীনাথ গোপীন নারু খা ও গো গোপীনাথ। তাকান না, পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ও এই দিকে তাকাবেন, ছোট ছেলে বলছে, বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি, তুমি কেন নাড়ু খাচ্ছ না। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। ও বুঝতে পেরেছি, তোমার হাতে বাঁশি আছে তো, তাই তোমার লজ্জা করছে। দেখি 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 বাঁশিটাকে খুলে দিই, তোমার মাথার চূড়া খুলে দেবো। এবার খুলে দিলাম। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। উলধ্বনি।
আপনাদের হাতে ভগবান না খেলে আপনি থালা নিয়ে বাইরে চলে আসেন। ছোট্ট রঘুনন্দন ছাড়ার পাত্র নয়। ও বাবা যে বলল তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, গঙ্গা জলে দেয়। ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পাতা দেয়, তোমাকে গঙ্গার জল দেয়। গঙ্গার জল দেয়। আমি যে সাধু মুখে শুনেছি আহা গঙ্গার জল নাই বা রইল, নাইবা রইল, যদি কোনো ভক্ত তার নয়ন জল গোবিন্দের আহা। চরণে দেয়, তবে গোবিন্দ তা গ্রহণ করেন। গ্রহণ করে তুলসী পাতা নাই বা রইল, নাইবা রইল, মন তুলসী যদি কেউ গোবিন্দের চরণে চরণে দেয়, দেয়। তার মতো পবিত্র তুলসী পাতা পৃথিবীতে আর না। আহা তুলসী পাতা না থাকলে মন তুলসী গোপীনাথের চরণে দাও। বাবা কেমন সুন্দর কথা বলছে। চন্দন যদি নাই বা রইল, নাইবা রইল, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। চরণে দাও। ও গো গোপীনাথ, ও তবু তুমি নাড়ু খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা। তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো, দেখি তুমি খাও কিনা। ছোট্ট রঘুনন্দন পাথরে পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মাটি ভিজে যাচ্ছে। পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় পায়েস দেয়, পায়েস দেয়, রূপোর থালায় পায়েস দেয়, পায়েস দেয়, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে রক্ত দিয়ে আমার চরণে কেউ সেবা করে না। চরণে সেবা কেউ করে না। তুই যে আমায় রক্ত দিয়ে চোখের জল দিয়ে সেবা করলি, সেবা করলে আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, আহা তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং তুয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত মম। আবার আমি আরেক জায়গায় বলেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজম্মহং মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তোমাকে তেমন ভাবে ভালোবাসি। মনে ভাবে মায়েরা জেনে নিন, ভগবান বললেন, যে আমায় যেমন ভাবে যেমনে ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তেমনে ভাবে ভালো উলধ্বনি। তোমরা ভগবানকে যেমন ভাবে ভালোবাসবে, ভালোবাসি ভগবানকে সেই রকম ভাবে পাবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়ি বলছে, রঘু রঘু নান দান নারো দে দে রে, রঘু নান নারো দে, রঘু নান দান নারো দে দে রে, ও রঘুনন্দন নারদে রে। গোপীনাথ নারু খাও, গোপীনাথ গোপীনাথ নারু খাও। গোপীনাথ ভাইরা, এই যে নারদ। দেখান, পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাও কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, কি সুন্দর কথা বলছে দেখুন। সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে নি, তাই গৌর হরি হরি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মলতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা এইদিকে তাকাবেন। ফাঁকা থালাটাকে নিয়ে যখন মায়ের কাছে যাচ্ছে, মা বললো, এক থালা নাড়ু নিয়ে যা, নইলে তোর বাবা বকাবকি করবে। ছোট্ট রঘু বলল, বাবা, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বলছে, নিয়ে যা, তুই তো মিথ্যেবাদী, তুই খেয়েছিস আমি বুঝতে পারছি, যা নিয়ে যা।
বাড়ি থেকে যখন থালা নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছি, তার বাবাও ছুটে এলো, এদিকে দেখান, তার বাবা ছুটে এলো, এই তুই এখনো প্রসাদ খাওয়াসনি? বলছে বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারলে ভালো, আর না দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন। আমার দিকে দেখান, দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, সবাই তাকাবেন আমার দিকে, এই জায়গাটি দেখার মতো, মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, বাবা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। ও গো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলি, এত নাড়ু খেলে এখন বাবা এসেছে, তুমি যদি একটা নাড়ু না খাও, একটা নাড়ু না তবে যে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বাবার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তুমি নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও। নাড়ু খাও গোপীনাথ। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, গোপীনাথের গলাতে একটা উন্নি ছিল, ওই উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘুনন্দন বলছে তোমার উন্নিটাকে আমি কেড়ে নেবো, আমার গলায় ফাঁস দিয়ে তোমার মন্দিরে আমি আত্মহত্যা করব। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, ভক্ত যদি আমার মন্দিরে আত্মহত্যা করে, আত্মহত্যা করে, আর তাকে যদি আমি বাঁচাতে না পারি, বাঁচাতে না পারি, তবে আমায় বিপদে বারণ মধুসূদন নামের কলঙ্ক হবে রে। বিপদে বারণে মধুসূদনে নামে কলঙ্ক হবে রে। যেই না গলায় উন্নিটা নিতে গেছে, অমনি পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘু, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু বাবা যখন দেখলো গোপীনাথ নাড়ু খাও বলছে, আর গোপীনাথ বলছে নাড়ু দে, কে বললো কে বললো, বাবা যে না দরজাটাকে খুলেছে, অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথ নাড়ু খাচ্ছে না, অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, তুমি দেখছো আসল নাড়ু, আমি দেখছি আসল নাড়ু, তুমি কেন দেখছো পাথরের নাড়ু? ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখছি? আকাশবাণী করে গোপীনাথ বলল রঘুরে, ওরে রঘুরে, তুই মন দিয়ে শোন, আমার দিয়ে তাকান, এ জগতে একটা সবাই তো আমার ভাব বুঝতে পারে না। এই জগতে মানুষ যখন জন্ম নেয় তখন তার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হৃদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকা, দেখতে পাবি তুই আমি নাড়ু খাচ্ছি। আসলে ভগবানের ভাব কারা বুঝতে পারে বাবা? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক লরি বালিতে, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা আগে মাত্র তারাই চিনিকে চিনিতে পারে, গৌরের ভাব বুঝতে পারে। ভগবান মহাপ্রভু বললেন, গোপীনাথ বললেন, ওরে রঘুরে, আমি শাস্ত্রে সব জায়গায় লিখেছি পিতারে পুণ্যে পুত্রের উদয় হয়, আর ইতিহাসে আজ প্রমাণ করে যাব পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবি আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলে তার বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে দেখে যত ভগবান জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বজের মদন যেই শিরগুণন্দন সে, বজের মদন যে শিরগুণন্দন
শিরগুণনন্দন সে ভজেন মদন যেই শিরগুণন্দন সে ব্রজের মদন যেই শিরগুণন্দন সে উদ্ধব দাস রস ভনে ভনে ধবল সরস ভনে ভনে উদ্ধব দাস রস ভনে ভনে উদ্ধব দাসের সহনে ভরে মিলন হলো রে আজ আপনারা সবাই জানেন যে আরো চলবে বোধ হয়, কিন্তু ঘড়ির দিকে তাকান, আমি পেরিয়ে গেছি ঘড়ি। আর হ্যাঁ হ্যাঁ, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। আর সবাই লক্ষণ আজকের সবাই পরবর্তী কীর্তন আপনারা শ্রবণ করুন একসঙ্গে। আজ মিলন হলো রে, মিলন হলো রে আজ মিলন হলো রে, মিলন করো রে ভক্তারে ভগবানের মিলন হলো রে। ওই